একসময় তেল নিয়ে প্রতিযোগিতা ছিল বিশ্ব রাজনীতির বড় বিষয়। এখন সে জায়গা দখল করছে বিরল খনিজ। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, চিপ সবখানেই বাড়ছে এসব খনিজের চাহিদা। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বিশ্বজুড়ে এখন যে খনিজগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে লিথিয়াম, কোবাল্ট, নিকেল, গ্রাফাইট এবং বিরল মাটির খনিজ। এসব খনিজ ছাড়া আধুনিক ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি, সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সেমিকন্ডাক্টর এবং উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করা প্রায় অসম্ভব। বর্তমানে বিরল মাটির খনিজ প্রক্রিয়াজাতকরণে চীনের অবস্থান সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে অস্ট্রেলিয়া, চিলি, কঙ্গো, ইন্দোনেশিয়া এবং কয়েকটি আফ্রিকান দেশেও রয়েছে বড় খনিজ ভাণ্ডার। ফলে এসব অঞ্চল এখন বিশ্ব শক্তিগুলোর কৌশলগত গুরুত্বের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়া চীনের উপর নির্ভরতা কমাতে নতুন খনিজ সরবরাহের পথ খুঁজছে। এই কারণে তারা নতুন খনি প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে এবং বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে। একই সঙ্গে চীনও নিজের অবস্থান ধরে রাখতে খনিজ রপ্তানি নীতিতে পরিবর্তন আনছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 10 বছরে বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এর সঙ্গে বিরল খনিজের চাহিদাও কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই এখন থেকে এসব সম্পদকে ঘিরে অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে এই প্রতিযোগিতার একটি অন্ধকার দিকও রয়েছে। নতুন খনি খোলার কারণে পরিবেশের ক্ষতি, বন ওজার, পানি দূষণ এবং স্থানীয় মানুষের অধিকার নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ দেখা দিয়েছে। তাই অনেক বিশেষজ্ঞ বলছেন, শুধু খনিজ উত্তোলন নয়, পরিবেশ রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে একসময় যেমন তেলকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বলা হতো, এখন সেই জায়গায় উঠে আসছে বিরল খনিজ। ভবিষ্যতের প্রযুক্তি, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য অনেকটাই নির্ভর করবে কে এই মূল্যবান সম্পদের সরবরাহ নিশ্চিত করতে পারে তার উপর। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।